হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানডে মানেই হলো একটু দেরি করে ঘুম থেকে ওঠা আর একটু অন্য কিছু খাওয়া দাওয়া। তো আজকে একটু এই ডাল ভাতের চক্করে না পড়ে আজকে একটু অন্য কিছু রান্না করব, তাই এই যে চলে এলাম। তো আজকে ভাবলাম যদি একটু মাটন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। তো তাই সকাল সকাল এই প্রয়াস মাটন বিরিয়ানি। তাই ভাবলাম এই রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয়। তাই এই যে নিয়ে চলে এলাম। এই দেখুন আমি মাটন নিয়ে নিয়েছি আর মাটনটাকে আমি ম্যারিনেট আগে থেকেই করে নিয়েছি। একটুখানি করে তারপর মনে পড়ছে যদি শেয়ার করি আপনাদের সাথে তাহলে তো ভালোই হয়, তাই না? তো তারপর আমি ক্যামেরা অন করেছি। এই দেখুন এই মাটনটা আমি একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন, একটুখানি জিরের গুঁড়ো আর আদা রসুন পেস্ট, দই, এগুলো দিয়ে ভালোভাবে দইটাকে ম্যারিনেট করে আর সামান্য তেল ম্যারিনেট করে এটাকে আমি রেখে দিয়েছি খানিকক্ষণ, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হবে। তারপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর এখানে দেখুন আমার তায়েব সোনা পড়তে বসেছে। আমি যেহেতু বাড়িতে একা মানুষ তাই দুটো কাজই আমাকে একসাথেই চালাতে হয়, এদিকে বাচ্চাকে পড়ানো, এদিকে রান্না বান্না। এরপর চিমনিটা অন করে নেব, চলুন অন করে নিই। হ্যালো ভেন্টিয়ার। Hi, I am here. লো স্পিড। Okay, low speed mode on. এই যে চিমনি অন করে নিয়েছি। এরপর এই দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এই যে গোটা গরম মশলা, তেজপাতায় অল্প জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মাংস দিয়ে দেব। এরপর আমি মাংস দেওয়ার পর এটাকে নুন দিয়ে দিলাম আর অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। জল দেব না, এই জল দিয়েই এটাকে দেখুন জল বের হবে। ঢাকনা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি প্রায়। আর আমি কোনো কুকারে করব না রান্নাটা, এর প্যানের মধ্যেই করব। তা আমার অনেকক্ষণই টাইম লাগবে, মোটামুটি 1 ঘন্টার মতো হালকা আঁচে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো এই দেখুন আমার কি সুন্দর কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা আর একটু অ্যাড করলাম যাতে কালারটা একটু লাল লাল আসবে, তার জন্য। তারপর আমার কষানো হয়ে গেছে। এরপর আমি 2-3 গ্লাসের মতো জল দিয়ে দেব। এই দেখুন জল দিয়ে এটাকে দিয়েছি সিদ্ধ হতে। আর এই যে এখানে কুকারে আলু দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিতে তো আলু চাই, তাই আলু দিয়ে দিয়েছি সিদ্ধ হতে। নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি আলুটা সিদ্ধ হতে দিয়েছি। আর এই মাংসের মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কালারটা আরও সুন্দর আসে, তাই আর টেস্টটাও সুন্দর আসে, তাই টমেটো দিয়ে দিলাম। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে রান্নাটা। এই যে বেরেস্তা ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে নিলাম সিদ্ধ হওয়ার পর। তারপর এই যে হাঁড়িতে জল দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। আর এই দেখুন না আমার ছেলে খেতে বসেছে, মাম্মা আমাকে একটু দেবেন, খুব টেস্টি হয়েছে। বিরিয়ানির আগে ওর মাংস চাই। তারপর এই যে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজতে দিয়েছিলাম। আর এরপরে চালগুলো দেখুন হয়ে এসেছে। এর মধ্যে আমি যখন নামিয়ে নেব তার আগে একটুখানি লেবু চিপে দিয়ে দিলাম। তারপর আমি এরপরে এটাকে হাঁড়িতে সাজিয়ে নেব ভালোভাবে। এই দেখুন চাল দিলাম প্রথমে, নিচে অল্পখানি তেল আর একটুখানি দুধ দিয়ে নিয়েছিলাম। তার উপরে আবার চাল দিলাম, ভাতগুলো দিলাম আর আলু দিলাম, বেরেস্তা দিলাম, মশলা দিলাম আর মাংস দিলাম। এই প্রসেসেই আপনারা সাজিয়ে নেবেন। আমি এই প্রসেসেই পুরোটা সাজিয়ে নিচ্ছি। আর অল্প চিনি আপনারা মিডলে দিয়ে দেবেন। আমিও অল্প চিনি মিডিলে দিয়ে উপরে দিয়েছিলাম, কিন্তু মিডিলে দিলে আলু ভালো হয়, তা মিডিলে দিয়ে নেবেন। এরপর আমি এই যে মিঠা আতর দিয়ে দিচ্ছি, কেওড়া জল, গোলাপ জল আর জাফরান একটুখানি দুধের সাথে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আমার হয়ে গেল কমপ্লিট। আর তার মাঝে আমি ঘিটা ভুলে গেছিলাম, আমি এই যে ঘিটা আবার দিলাম। তারপরে এই যে গ্যাসে চাপিয়ে দিলাম আর একটুখানি উপরে আমি একটু কিচেন টাওয়েল দিয়ে তার মধ্যে ঢাকনা দিয়ে তার উপরে আমি এই যে রুটি বেলার এটা দিয়ে দিয়েছি, তাহলে চেপে থাকবে। ব্যাস রেডি বিরিয়ানি। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভাতগুলো একদম ঝরঝরে। আর তার সাথে এই যে ছাঁচ বানিয়েছে বরমশাই আর স্যালাডও বানিয়েছে বরমশাই। তো
তো এই সব নিয়ে তো বিরিয়ানি পুরো জমে গেছে। তো বুলু খেতে বসেছে, তাইব খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট। ভালো টেস্ট হয়েছে কেন? তাইবের পাপাও খেতে বসেছে, কেমন হয়েছে বলো টেস্ট? হ্যাঁ ভালো হয়েছে। এই যে এরপর আমি খেয়ে নিচ্ছি, আমি সবার শেষে। এই যে সত্যি কথা খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ফর ওয়াচিং, আর বাই বাই। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন।